আজকে আমরা আমাদের একটি অনেক বড় সংকল্প নিয়ে এসেছি। আমাদের দেখতে পাচ্ছেন প্রকৃতি বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখাচ্ছি, এখানে প্রচুর প্রচুর নিমের বীজ রয়েছে যেগুলো প্রায় অঙ্কুর বেরিয়ে গেছে। এবং এই নিমের বীজ এবং তার সঙ্গে এখানে রয়েছে জাম, খেজুর, বিভিন্ন ধরনের বীজ আজকে নিয়ে এসেছি। আজকে খুব সুন্দর একটি দিন, যেদিনে আমরা যদি এই বীজগুলো ছড়াই তাহলে আমাদের বীজগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার কারণ হচ্ছে যে এই পাশে ক্যানেল রয়েছে এবং এই ক্যানেলের ধারেই আমরা আজকে বীজগুলো ছড়াবো। এবং এই সাইডে জমি রয়েছে রাস্তার ওই ধারে, তার জন্য আমরা চেষ্টা করব এই ক্যানেলের ধারে বীজগুলো ছড়ানোর। কেননা কারণ গাছগুলো ভবিষ্যতে সমস্যা হবে না, গাছগুলো কাটার যে একটা মানসিকতা সেটা তৈরি হবে না, কারণ জমির ধারে হলে কেটে দেওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমরা চেষ্টা করব এই ক্যানেলের ধারে, এই রাস্তাটি রয়েছে মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার। আজ আমরা টার্গেট নিব এই রাস্তাটি কমপ্লিট করার, এবং আগামীতে আমরা চেষ্টা করব এই রাস্তাটিতে যতদূর গেছে এই রাস্তাটা, এটা 10 কিলোমিটার রয়েছে, তার সঙ্গে এই রাস্তার সঙ্গে সঙ্গে পাশাপাশি আরও অনেক রাস্তা রয়েছে, যে রাস্তাগুলো আমরা চেষ্টা করব এই বীজগুলো ছড়ানোর। এবং আমাদের এই সংকল্পকে চেষ্টা করব এই বছর আমরা কয়েক লক্ষ বীজ সংগ্রহ করে ফেলেছি, এবং আমরা সেই বীজগুলো আমরা সংগ্রহ করেছি প্রত্যেকটি বীজ আমরা চেষ্টা করব আমাদের পরিবেশে ছড়ানো। তা আমাদের এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া খুব সুন্দর, তার জন্য আমরা চেষ্টা করব এই বীজগুলো ভালোভাবে এই পরিবেশে ছড়িয়ে দেওয়ার। এবং আমরা মোটামুটিভাবে সংগ্রহ করে ফেলেছি কয়েক লক্ষ বীজ, এবং আমাদের টার্গেট 5 লক্ষ 10 লক্ষ ছিল, কিন্তু আমাদের যেভাবে আমরা বীজ সংগ্রহ করতে পেরেছি তাতে তার থেকেও বেশি হয়ে যাবে মনে হয়। এই যে প্রকৃতি বন্ধু, এই এখন বিকেল, কারণ এই সময় এদের খেলার সময়, বিকেলবেলা স্কুল থেকে এসছে, তাই তাদেরকেও নিয়ে চলে এসেছি। তারাও খেলার ছলে বীজগুলোকে ছড়িয়ে ফেলবে এবং সেই বীজ থেকে একদিন বড় গাছ হবে। যে গাছের নিচে এই রাস্তার ধারে দেখলাম প্রচুর মানুষজন বসে আড্ডা মারছে। যদি গাছগুলো হয় গাছের নিচে আশ্রয় নেবে এবং গাছের নিচে আড্ডা মারবে, সেটি পরিবেশটি দেখতেও ভালো লাগবে এবং আমাদেরও যে সংকল্প, আমাদের যে উদ্দেশ্য সেটাও সফল হবে। তাই আমরা চেষ্টা করছি বীজগুলো ছড়িয়ে দেওয়ার। এর একটি সারি বেয়ে নিমের বীজগুলোকে ছড়িয়ে দেওয়া। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নিমের বীজে আমাদের কিন্তু অঙ্কুর বেরিয়ে গেছে। আর এখানে মোটামুটি যদি আমরা হিসাব করি তাহলে বীজ হয়ে যাবে, কারণ এখানে প্রচুর বীজ রয়েছে। নিমের বীজ এমনিতে ছোট বীজ এবং প্রচুর বীজ এখানে রয়েছে, এবং তার সঙ্গে আমরা 2টো ব্যাগে নিয়ে এসেছি। তার জন্য আমাদের আর একটু নিচে, আর একটু নিচে, খুব নিচে নয়, কিন্তু রাস্তার ধার বেয়ে একদম ওই আরও সাইডে আরও একটু সাইডে, কারণ যেভাবে বৃষ্টি হয়েছে তাতে আর জল ওঠার সম্ভাবনা নেই। যতটুকু উঠে গেছে ওটুকুই যথেষ্ট। এবং এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার ধারে আমাদের প্রচুর মানুষের যাতায়াত এবং সুন্দর একটি পরিবেশ, যার ফলে এই গাছগুলো কিন্তু হলে পরে আমাদের যে মানসিক শান্তি সেটা পেয়ে যাব। ভালো করে ছিটিয়ে দেয় একদম। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো রয়েছে, এগুলোতে গাছ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে, প্রচুর। কারণ এই পরিবেশগুলো হচ্ছে একদম উপযুক্ত গাছের জন্য, কারণ এমনিতে বৃষ্টি হচ্ছে, যার ফলে আর ওইগুলো তো নয়, উপরে গাছের উপরে নয়, মাটিতে, যেন মাটিতে পেয়ে যায়। বীজগুলো আমরা সংগ্রহ করেছি এবং সেই বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এই বীজগুলো কিন্তু প্রত্যেকটা বীজ নষ্ট হয়ে যায়, প্রত্যেকটি গাছের নিচে পড়ে, এবং সেগুলোকে পরিষ্কার করার জন্য সকলেই কোনো পরিত্যক্ত নোংরা জায়গায় ফেলে দেয় এবং বীজগুলো ওখানেই অঙ্কুর বেরোয়, আবার নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যে একটা উদ্দেশ্য নিয়েছি, সংকল্প নিয়েছি, আমাদের প্রকৃতি বন্ধু যে সংকল্প নিয়েছে এই রাস্তার ধারে ধারে বীজগুলো ছড়িয়ে দেওয়ার, সেখানে যদি আমাদের 100 গাছও হয় তাহলে আমরা মনে করব যে আমরা সফল। মানে আগামীতে আরও চেষ্টা করব। আমাদের এইভাবে আমাদের এই সংকল্প কিন্তু প্রত্যেক বছরই চলবে। একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে আমরা যে বীজ সংকল্পটা অনেক বড় সংকল্প, এটা আমরা ভাবতে পেরেছি, এটা আমাদের কাছে গর্ব যে আমরা এই রাস্তাতে গাছ তৈরি করব।
দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট, এদের বয়স খুব বেশি হলে 10 থেকে 12-13, তার বেশি নয়। কিন্তু এরা যদি আগামীতে যখন এদের বয়স 30, 32, 35, 40 হবে, তখন তারা যদি এই রাস্তা দিয়ে কোনো দিন আসে, তারা সত্যি নিজেকে গর্ববোধ করবে এবং তারা ভাববে যে আমরা এই বীজগুলো ছড়িয়েছিলাম এবং গাছগুলো হয়েছে। তাদের মানসিকতার চেঞ্জ হয়ে যাবে এবং তারা খারাপ কিছু ভাবতেই পারবেন না। তাই তাদেরকে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে খেলার ছলে কিন্তু এই কাজগুলো তারা করছে, এই যে বীজগুলো ছড়াচ্ছে, সিডবল তৈরি করছে, বৃক্ষরোপণ করছে, এগুলো কিন্তু তাদের মনোবলকে আরও বাড়াবে এবং ভবিষ্যতে তারা সে খারাপ কাজ থেকে দূরে থাকবে। এটাই আমার সংকল্প, আমাদের সংকল্প প্রকৃতি বন্ধুর, যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে যদি আমরা প্রভাবিত করতে পারি এই ভালো ভালো কাজে, তারা কিন্তু তাদের মানসিকতা চেঞ্জ করতে পারবে এবং তারা নিজেদের দৃষ্টিভঙ্গি সেটা বদলাতে পারবে। তারা বিভিন্ন কাজে তারা নিযুক্ত থাকবে জীবিকা নির্বাহের জন্য, কিন্তু তার সঙ্গে তারা যদি সামাজিক কাজের সঙ্গে নিযুক্ত থাকে, তারা নিজেকেও তারা গর্ববোধ করবে। আমাদের এক ব্যাগ প্রায় শেষ হয়ে গেল, কিন্তু আমরা যে জায়গাতে চলে এসেছি ছড়াতে বীজ, আমাদের গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন ওই মাথায়, মানে আমরা দেখতে পাচ্ছি না গাড়ি, মানে ছড়াতে চলে এসেছি। মোটামুটি আমরা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। আমরা আবার গাড়ির কাছে যাব এবং সেখান থেকে আবার আমাদের যে আরও ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলো আবার ছড়াতে ওই সাইডে চলে যাবো। গাড়ি থেকে এইদিকে এসেছি 1 কিলোমিটার, গাড়ি থেকে ওইদিকে 1 কিলোমিটার যাবো।